সিঙ্গাড়া ভাজা হচ্ছে। এটি কোনো দামি রেস্তোরাঁ নয়, এটি একটি ব্যস্ত শহরের ফুটপাত। ফুটপাতে তৈরি হচ্ছে বলে অবহেলা করা যাবে না। আমার কাছে ঢাকা শহরের সবচাইতে সুস্বাদু সিঙ্গাড়া এটি। এখানকার গরম গরম সিঙ্গাড়া খাওয়ার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে প্রায় সব সময় সিরিয়াল লেগে থাকে। সিঙ্গাড়া ভাজার সাথে সাথেই নাই হয়ে যাবে। সিঙ্গাড়ার সাথে নিমকিও আছে। যে মহিলাটি সিঙ্গাড়া তৈরি করছেন, আমার মনে হয় তার হাতের জাদু আছে। এত সুস্বাদু সিঙ্গাড়া এর আগে আমি কখনোই খাইনি। গরম গরম তো আরো বেশ মজা। এই যে সিঙ্গাড়া তুলছে, কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে। ঠিক যেমন আমিও নিতে এসেছি কিছু সিঙ্গাড়া সন্ধ্যাকালীন নাস্তার জন্য। প্রতি পিস সিঙ্গাড়ার দাম 10 টাকা। সিঙ্গাড়ার ভিতরে যে মেটেরিয়ালস ইউজ করেছে, আমার মনে হয় না ঢাকা শহরের আর কোনো দামি রেস্তোরাঁতেও এত সুন্দর ম্যাটেরিয়ালস ইউজ করে। তা ম্যাটেরিয়ালস কেন বললাম? ম্যাটেরিয়ালস বললাম এই কারণে, এই সিঙ্গাড়ার ভিতরের যে আলু এবং অন্যান্য উপাদান ইউজ করেছে সেটা এত সুস্বাদু আমি বলে বোঝাতে পারবো না। যদি কারো ইচ্ছে হয় তাহলে এই চাচির দোকানে চলে আসবেন, তাহলে এই সুস্বাদু সিঙ্গাড়াটি খেতে পারবেন। আমার বিশ্বাস আপনি এক পিস খাওয়ার পরে আরও কয়েক পিস বাসার জন্য নিয়ে যাবেন। আজ আমি 4 পিস সিঙ্গাড়া নেব, সাথে নেব নিমকি। আমার জন্য চাচি প্রস্তুত করছে সিঙ্গাড়া। 4 পিস সিঙ্গাড়া নেব, তো 4 পিস সিঙ্গাড়া চাচি প্রস্তুত করছে। সাথে আমি বললাম, চাচি আমাকে নিমকিও দাও। তো চাচি আমার জন্য সিঙ্গাড়া এবং নিমকি প্রস্তুত করলো। আমি দাম জিজ্ঞেস করলাম, চাচি দাম কত? আমাকে বলল 40 টাকা। আমি 40 টাকা চাচিকে হাতে দিয়েই পাশের একটি ওপেক্স গার্মেন্টস, এই ওপেক্স গার্মেন্টসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে সারিবদ্ধভাবে দোকানিরা তাদের দোকান নিয়ে বসে আছে। আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, কত রকমের শাকসবজি। যেই ওপেক্স গার্মেন্টসটি দেখলেন, এই গার্মেন্টসটি বন্ধ হয়ে গেছে। সম্ভবত এই গার্মেন্টসটিতেই চাকরি করত সিঙ্গাড়া ভাজছে যে এই চাচিটি, সেই চাচি। গার্মেন্টস বন্ধ হয়ে তার চাকরিটি চলে যাওয়ার পর কোনো উপায় না পেয়ে যে কাজটি জানেন অর্থাৎ সিঙ্গাড়া প্রস্তুত করতে পারেন সুস্বাদু, সেই কাজেই নেমে পড়লে। এবার একটি কুলফি আইসক্রিম খেয়ে বাড়ি যাওয়ার পালা। বন্ধুরা, আমাকে ফলো না দেওয়া থাকলে ফলো দাও। ভিডিওটি ভালো লাগুক আর মন্দ লাগুক, কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি রেখে যান। আপনার ভালো মন্তব্য আমাদের সামনে এগিয়ে নিয়ে যান।